প্রথমে আমরা শুনে নেই তারা আসলে মাযহাবের দ্বারা কি বুঝাইতেছে, আপনারা কি বুঝতেছেন। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি তার উত্তর বলেছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? যারা বলে মাযহাব বলতে আমরা ইমামকে মানি, তারাই এখানে ভুল করতেছে। মাযহাব বলতে আমরা ইমামকে মানি না। যেরকমভাবে আপনি আপনার অনুসারীদেরকে বিভিন্ন ব্যাপারে বুঝাইতেছেন, আপনার বুঝটা নিয়ে তারা যেরকমভাবে আপনার কথাটাকে অনুসরণ করতেছে, একইভাবে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুরআন ও হাদিসের কথাটা আমাদেরকে যেভাবে বুঝাইছে ওই কথার উপর আমরা আমল করার চেষ্টা করি। এখানে ইমামকে অনুসরণ করি না, বরং কুরআন ও হাদিসকেই আমরা অনুসরণ করি। যেমন অনুসরণ আপনার মুরিদরা বা আপনার ছাত্ররা যেরকমভাবে আপনাদেরকে অনুসরণ করে। সুতরাং এই কথার দ্বারা এটা বোঝা যায় না যে আমরা কুরআন হাদিসকে বাদ দিয়ে ইমামকে অনুসরণ করি আর ইমামকে অনুসরণ করাটাকে মাযহাব বলে এটা মনে করি। এখানে আপনারা ভুল করতেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দ্বীনের প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝার তৌফিক দান করুন।